স্বচ্ছ কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর 5 হুজুরের সামনে, আমার বড় আব্বার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই নেই নেই। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল, কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে, সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। আমরা মুসলমান রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোনো দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 200 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। মুখেতে আমি মুজাদ্দেদে জামানের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুরের বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। আর ময়দানে নামবো না, আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। মন্ত্রী, এমএলএ, এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়, কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পায় আর না পায়, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই, আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সিনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাদের শাহজাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাহ করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? কারণ বর্তমান সময় আমার দুঃখ লাগছে, ফ্রান্সের বিরুদ্ধে আজ বিরোধিতা করতে নেমেছি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আজ কথা বলার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু দুঃখ লাগে, ফ্রান্সের তো বিরোধিতা করবই, এমানুয়েল ম্যাক্রনের তো বিরোধিতা আমরা করবই, সেই কুকীর্তির বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াবই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে তার মতো কুকীর্তি আমাদের এখানে কত কেউ করছে, তার বিরোধিতা কে করবে? আজকে দুঃখ লাগে, অপ্রিয় হলেও বাস্তব শুনে রেখে দিন যে আমরা প্রতিবাদ করছি এমানুয়েল ম্যাক্রনের, রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোন দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোন দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে, আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি, কিন্তু আমিনা লাল নবী বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 200 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের, এই বারবার হয়েছে এগুলো,
ক্ষণে ক্ষণে সময় সময় এগুলো হয়েছে। এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শম্মে ইলাহি কো বুঝা সকতে হ্যায় কোন, প্রথম থেকে বলি, नूर हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন? গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম তারপরে মুজাদ্দিদ জামানে বসে এই প্রোগ্রাম করব করব করব। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে। আর হবে না, একটা কায়দা হয়েছে, আর একটা কায়দা হবে। আজ তো ওয়াদা করলাম, শুনুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট কথাই বললে বুঝতে পারবে। নবীজি আমার হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ দূর থেকে আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূলকে। হাদিস পাক শোনাচ্ছিল, আবু জেহেল দেখতে পেয়েছে আমার রাসূলকে। দেখার পর হঠাৎ একটা হাতে পাথর তুলে পিছনে লুকিয়ে দিয়েছে। বলছে, মুহাম্মদ আর কি আমার হাতে কি আছে বলো তো? আমার রাসূল খুব ক্যাজুয়ালি নিজের খুব সুন্দর মুখের বাণী দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে আমি কি করে বলবো? আপনার হাতের মধ্যে যা আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে। আবু জেহেল মেনে নিল? মানে না, বাবা জাদু করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিল। মানে না, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার ঘরের মধ্যে অপেক্ষা করছে। একজন ইহুদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তার সাহাবাকে বলে, তোদের নবী মুহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই দূরের গাছটাকে এখানে নিয়ে আসতে বল, মেনে নেব। 5-7 কিলোমিটার দূরে একটা গাছ। এ বলছে তোকে মানতে হবে না, দূর বেরো। ফের যখন ঘুরে এসেছে, ওরে তোদের নবী পারবে না। আবার 10টাই বলে তোদের নবী পারবে না। আবার 12টাই বলে তোদের নবী পারবে না, নবী পারবে না। আপনারা ঈমান দিয়ে বলুন আমার রাসূল পারবে না? কারা মানেন পারবে? হাত তুলে দেখান। আমার রাসূল পারবেন কি পারবেন না? খুব সুন্দর ভাবে বাইরে বার হয়েছে আমার রাসূল। রে আমার ভক্তদের কেন ডিস্টার্ব করছো? গাছ কোথায়? আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। এ পেছন পেছন দৌড়ে এসে হাঁপিয়ে গেছে। বলে, কিরে আমাকে শাস্তি দিবি নি? হাতটা বাড়িয়ে বলছে, এটাই যদি তোমার ইসলাম হয়, আর দেরি করো না, কলমা পড়ে আমায় মুসলমান করে নাও। আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনিন। এই সোফিয়া পেট্রোনিন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনারই কথা বলি না। এই সোফিয়া পেট্রোনিন ছিল একজন খ্রিস্টান নান ঈসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করো। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে। সোফি পেট্রোনিন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনিন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন।
এই সোফি পেট্রেনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়, আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রেনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রেন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রেন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোন সোফি পেট্রেন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রেন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভেনপোর্ট লিখছে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ। তার মধ্যে লিখছেন, উই মাস্ট recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এসব বললে সারা রাত কেটে যাবে। প্যারে হাজরানে মজলিস, বহু মানুষ দাঁড়িয়ে কষ্ট করছেন, বসার জায়গা নেই, মাফ করবেন। তাই আপনাদের কাছে আর আমি সময় দিচ্ছি না, ময়দানে এসে গেছি, ওয়াদা যখন করে ফেলেছি, কথা বুঝছেন না? তবে ইনশাআল্লাহ আমার ইচ্ছা একটু আগে পর্যন্ত ছিল না যে কথাটা আমি ডিক্লেয়ার করব। ভাববেন না জলসা বাড়াবার জন্য, ডায়েরি ভর্তি করার জন্য অ্যাডভার্টাইজ করছি। শুনে রেখে দিন ভালো করে, ওই ফকটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারোর পিছনে দৌড়াই না, কাউকে পয়সা দিয়ে খবর করাই না। যারা ভালোবাসে ন্যায় নিষ্ঠার সাথে, যারা জার্নালিজমের এথিক্সকে বুঝেছে, যারা মিডিয়ার জগতে এসে নিজেদের নামকে উজ্জ্বল করেছে, সেই মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তারা যায়। সত্য কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর 5 হুজুরের সামনে, আমার বড় আব্বার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই নেই নেই। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ধরে কখনো নামাতে পারবে না। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে কচু হবে। 4 বছর তো ময়দানে নেই, ভুলে গেছে লোক, কিছু করতে হয়েছে, সংগঠন দিয়ে ব্যস্ত দেখেছি। যাই হোক, আর বাড়ছি না, আপনাদের আর কষ্ট দেবো না। আর একবার একটুখানি, হ্যাঁ, 8টা বাজে, আমার ঘড়ি নেই। চলুন অল্প কথায় গল্প একটুখানি করে ছেড়ে দেবো, হ্যাঁ, কারণ আমি ইচ্ছা করে রাত করব না। দম বিশ্বাসটা নিতে দে রে ভাই।